আমাদের সন্তানদের কোনো রাত বিরাত যেন আমাদের অতিথিরা না পায়, তোমাদের কাছে সন্নিহিত অনুরোধ থাকবে আমাদের সেই সূত্রে আরো থাকবে যে আমাদের অতিথিরা আমাদের এই যে খোলা মাঠের যে খেলা, এই খেলা পূর্ণতা লাভ করবে, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা লাভ করা যাবে না। তো আপনাদের কাছে বলবো যে এখানকার যে আমাদের পরিচালক থাকে যে মাত্র কিন্তু তাদেরকে প্রত্যাশনের জন্য এত থাকে, তার তো কিন্তু সব কিছু দেখতে হবে এমন করে ঠিক নয়। এটা মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু সকল ভুল সেটা কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তাদের ছোটখাটো ভুল এটা ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত ভুল হলেও সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার জন্য আহ্বান করবো আপনাদেরকে। সাথে সাথে আজকের খেলার পরিচালক মহোদয় কিন্তু মাঠে পড়ে আছে, উভয় টিম কিন্তু তাদের ঈশ্বরের কাছে প্রথম পর্বে যে ঈশ্বরের যে প্রার্থনা ছেড়ে নিয়ে আমি সরাসরি চলে যাইতে বলবো যে পরিচালক মহোদয় অপেক্ষা আছে ওই প্রান্তে, মাঠের পূর্ব প্রান্তে আছে কামরুজ্জামান ফুটবল একাডেমির খেলোয়াড়রা তার টিমের নিয়ে সুপ্রিয় দর্শক, পর্দায় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আজকে সেই বাজুয়ার প্রিমিয়ার লিগ স্টেডিয়াম মাঠে কিন্তু চলে এসেছি সেমিফাইনাল ম্যাচ বাংলার ঐতিহ্যমানের ফুটবল একাডেমি বনাম বাজুয়ার প্রিমিয়ারে কিন্তু সুনামখ্যাত টিম কাকাবাইকো ফুটবল দল নিজেদের অর্থায়নে এই টিম গঠন করা হয়। বাইরে থেকে এদের অনেক সুনাম রয়েছে, বাইরে থেকে অনেক প্লেয়ার এদের টিমে খেলে থাকে। সেই বাক্সিংয়ের লড়াই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছি দুই দলের প্লেয়াররা কিন্তু নিজেদের ছাড়িয়ে নেওয়া কার্যক্রম গেম শুরু হওয়ার আগে তা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। রেফারি বাসা দিয়ে বারবার প্লেয়ারদের মধ্যে রাখছে, তারা কিন্তু এখনই শুরু হয়ে যাবে আমাদের খেলা। মোংলা স্পোর্টের সাথে থাকুন, আপনাদের আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো। খেলাধুলার সাথে লাইভ ভিডিও করুন। মাঠে যারা পরিচালকের দায়িত্ব পেয়ে থাকে তারা একদিন না একদিন তারা কিন্তু তাদের যৌবনে কিন্তু জাগতের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ফুটবল মাঠ কাটিয়েছে এবং দর্শকদের খেলা দেখেছে। আমি উভয়দের খেলোয়াড়দের কাছে এটুকুই দাবি জানাবো, পরিচালক হিসাবে যেটুকু সম্মান দেওয়ার সেটুকু সম্মান কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে পরিচালক পেয়ে থাকে এটুকু কিন্তু আমি বর্তমান আজকের টিমের দুই টিমের টস পর্ব কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি ম্যাচ অফিসিয়াল কিন্তু টস পর্বটি সেরে নিয়েছেন। কাকাবাইকো ফুটবল দল কিন্তু টসে জিতে মাঠের কমিটি প্যাভিলিয়ন সাইটটি বেছে নিয়েছেন এবং মোংলা মনিরুজ্জামান একাডেমিকে কিন্তু তারা বিপরীত সাইটটি দিয়েছেন। গোলপোস্ট প্রস্তুত রয়েছে। মোংলার গোলকিপার রাজুকে আমরা দেখছি, তিনি কিন্তু তার মানসিকতাটা দেখাবেন দর্শক সমর্থন পাওয়ার জন্য। আমি সম্মানিত পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা যেহেতু আজকে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, 30 খেলার পরে 5 মিনিট মাত্র বিরতি দিবেন। তারপরে যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু খেলা শেষ করতে হবে। কারণ আগামী দিন কিন্তু আমাদের এই করোনাতে নৌকাবাই তার পরের দিন কিন্তু এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা, তার মানে ফাইনাল খেলা। আমি সেজন্য বলবো যে সরাসরি টাই ব্রেকারে যাইতে হবে যদি খেলাটা অমীমাংসিত থাকে। ও আজকে জানিয়ে রাখি, আমাদের আজকে ধারাভাষ্য জানবেন আপনারা, আজকে রাত্রে কিন্তু জীবনের সামনে উৎসবের যে সামনেবারের অনুষ্ঠান যাচ্ছে কিন্তু যাত্রা। আমাদের মধ্যে প্লেয়ার এবছরের সর্বশ্রেষ্ঠ তাদের অবদান ব্যবহার করেছে। দেখবেন এই যে আমাদের উপরে বড় মঞ্চে এখানে কিন্তু যাত্রা মানে সেই 8টা মানে 8টা এক না, মিশন 8টা মানে 8টা। যারা যে যাত্রা ম্যানেজার আমাদেরকে আশ্রয়
অতিবাহিত করেছেন তাদের মঞ্চন কিন্তু হবেই হবে। 8টায় কিন্তু প্রিমিয়ার লিগ খেলা জুলফিকারকে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু আমাদের মাঝে এসে গেছে, রুমে ঢুকে কিন্তু মেকআপ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 8টায় যাত্রা শুনে কিন্তু বাড়ি দিয়ে বাসায় দিয়ে ভাত খেয়ে কিন্তু ঘুমাতে পারবেন। জীবনের অনুষ্ঠান 8টা মানে 8টা যাত্রা শুনতে কেউ দ্বিধাবোধ করবেন না, অবশ্যই অবশ্যই মাঠে চলে আসবেন। আমি ফিরে যাচ্ছি মোংলা মনিরুজ্জামান একাডেমির পক্ষে কিন্তু আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার 12 নম্বর জার্সিধারী জুলফিকারকে দেখছি। পক্ষান্তরে কিন্তু অনেক নামি দামি খেলোয়াড় রয়েছেন। মাঠ প্রস্তুত, গোলকিপারকে আমরা দেখছি নিজেদের জায়গাটি কিন্তু ভালো মতো পর্যালোচনা করে নিচ্ছেন। পক্ষান্তরে আমরা মনিরুজ্জামান একাডেমির গোলকিপার রাজুকেও দেখছি। তারপরেও যে আমাদের যে এখানকার যে কয়েকটি পাশাপাশি যে ক্লাব আছে হ্যালো হ্যালো যে সকল সদস্য আমাদের ইয়ং বয়েজ ক্লাব আমাদের এখানকার উৎপলের দোকানের চাবি কার কাছে আছে? উৎপলের দোকানের চাবি কার কাছে আছে? যে ভাইয়ের কাছে চাবি আছে বাম্পারটা অবশ্যই রাখবে। অরণ্য তুমি আছো কিনা? অরণ্য মাঠের কাছাকাছি আছো কিনা? যদি থেকে থাকো তাহলে আমাদের এখানে এসে উৎপলের ঘরের চাবিটা অবশ্যই অবশ্যই দরকার। এই কথা বল। সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিমণি শারদোৎসব দুর্গোৎসবের কমিটির পক্ষ থেকে। আজকে আমরা আসলে এমডি সাইফুল ইসলাম মোংলার 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ারের নাম জুলফিকার। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, কিন্তু এই জুলফিকার বর্তমানে রানিং খেলছেন। এবং দীপায়নদীপ আপনারা ইতিমধ্যে কোনটা ক্লিয়ার হচ্ছে? দুটোটাই ক্লিয়ার। হ্যাঁ, কোনটা মাইকটার হর্নটা দিকে সরাই দিতে হবে। খেলা শুরু। আমরা যে কথা বলছিলাম, খেলা আজকে টানটান উত্তেজনা হবে, কিন্তু আপনাদের একটু জ্ঞাতার্থে যারা খেলোয়াড় থাকেন এবং যারা দর্শক থাকেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, দেখুন উন্মুক্ত মঞ্চে খেলা, এখানে কোনো গ্যালারি সিস্টেম নেই কোনো প্রতিরোধী ব্যবস্থা। সাময়িক উত্তেজনা তৈরি হলে খবরদার খেলোয়াড়রা দয়া করে এমন কোনো আচরণ করবেন না যা অত্যন্ত দৃষ্টিকটু এবং খেলাটাকে ভিন্ন পন্থা পরিচালনা করতে পারে। তেমন কোনো আচরণ করবেন না যে আচরণ আমাদের এখানে অনেক শিশু দেখতে আসে, খেলা দেখতে আসে এবং অনেক মহিলারাও খেলা দেখতে আসে। কেউ যেন এমন কোনো খেলোয়াড় বৃন্দের কাছে বিনীত অনুরোধ থাকলো, কেউ যেন কোনো অসহিষ্ণু আচরণ করবেন না যার কারণে উদ্ভূত পরিস্থিতি অন্যদিকে গড়ায়। আবার ক্ষেত্র বিশেষ আমাদের সাময়িক বুঝাবুঝির কারণে বড়সড় পরিসরের ঝগড়া বাঁধার একটা সম্ভাবনা থাকে, যেহেতু আর বর্তমান সময় আমরা যেটা দেখে থাকি যে ছোট্টখাট্ট বিষয় হলে উত্তেজনা তৈরি হয়ে যায় এবং দলাদলি পাড়াপাড়ি মারামারি করার একটা তীব্র প্রবণতা দেখা যায়। সেখানে স্নায়ু উত্তেজনার খেলা হয়ে গেছে। রেফারি ম্যান সহকারী পরিচালক উৎপল জানিয়ে দিয়েছিলেন অফসাইড। আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে আসবো। আজকের অনুষ্ঠান মেলায় আপনারা উপস্থিত থাকবেন, পাশাপাশি আমাদের আগামীকালকের নৌকাবাই এবং তার দারুণ ম্যাগাজিন অনুষ্ঠান, সে সমস্ত কথায় বিরোধিতা আমরা আসবো। আর বাকি আমরা খেলায় থাকবো, খেলায় থাকতে চাই। আপাতত একজন সিনিয়র একজন জুনিয়র হিসেবে আমরা ধারাভাষ্য দিব। যে পর্বে চলে যাচ্ছে আমাদের পলাশদার ওয়েটিং এ থাকছে, যে পর্বে চলে যাচ্ছে উপরে আমাদের দীপায়নদীপের কাছে। ঠিক 5 মিনিট পর 5 মিনিটের ধারাভাষ্য দেওয়ার পর তুমি নিচে পলাশদার কাছে দিয়ে দিও। পুরো চলে যাচ্ছে দীপায়নদীপের কাছে। দাদা প্রথম ধারাভাষ্য হিসেবে আমরা পলাশদাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রথম হাতে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে স্বাগত জানাচ্ছি। শারদীয় শুভেচ্ছা এবং ফুটবলের শুভেচ্ছা। পলাশ দাদা সুন্দর একটি চান্স কিন্তু এই কাকাবাইপুর ফুটবল একাডেমি পেয়েছিল, কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারলো না। ইয়াসিন ফল্ট করার পর কিন্তু আবার রিকভারি করে নিয়েছে তার নিজের জায়গাটি। কর্নার বাজুয়ার পক্ষে।
সুন্দর করে বাড়িয়েছেন, চমৎকার হেড দিয়ে ক্লিয়ার করেছেন সুমন। আজকের যে সেমিফাইনাল দেখছেন আপনারা সেমিফাইনালের মধ্যে অটোমেটিক্যাল ওয়াকওভারে কিন্তু ফাইনালে চলে গিয়েছে ফুটবল আন্তর্জাতিক সুবিধা এবং আজকের যে সেমিফাইনাল যারা জয়লাভ করবেন মারতে পারে না আমার ভাই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের জন্য ছিলাম তোমার এই মৃত্যু হয় পড়াতে পারলাম না সেখান থেকে টাকা বাড়ি করে 12 নম্বর দশটি পর্যন্ত খেলো খেলাতে জুলফি খেলে বেলা আরে বেলা আরে বেলা যারা অবস্থান করবেন তাদের কাছ থেকে আমরা শুভেচ্ছা মন্ডল হিসেবে কিছুটা টাকা খেলোয়াড়রা বেশ অখেলোয়াড় হিসেবে বাংলা আচরণ করে থাকে অনেক ক্ষেত্রে রাজ্যে এবং ভুল বুঝাবুঝি থাকে
আমরা অমুক খেলা আজকে বহাল আছে আগামী খেলাগুলো থাকবে কারণ আমরা চাই ঠিক আছে প্রায় 5 মিনিটের কাছাকাছি সময় হয়ে গিয়েছে সবাই কিন্তু মনোরঞ্জন ফুটবল একাডেমি আর তারা কিন্তু শূন্য এই যখন খেলার অবস্থা মাস্টারজনের হাসপাতাল হয়ে যাচ্ছে মুক্তারের শটটি কিন্তু সরাসরি বার পোস্টে লেগে বলটি বেরিয়েছে সহজ একটি চান্স গোলকিপারও বিট হয়ে গিয়েছিল সেকেন্ড পোস্টে লেগে বলটি কিন্তু বেরিয়ে গিয়েছে সুন্দর চান্স তৈরি করেছিলেন মোংলার এই অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমির প্লেয়াররা আমরা তাকে কত বলে দেওয়া হয়েছে এই প্রচেষ্টা আছি আমাদের সামনে থেকে আমরা দেখতে পেয়েছি একেবারে সামনে তো তার কিছু আবেদন করার আবেদন না করার জন্য
রাজ্য দলীয় গোলকিপার বিশ্বকাপ গোলকিপার একেবারে পরেন পরিষ্কারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার যে হাইট অত্যন্ত হাইট তার যে উদ্যমের যে গোলকিপারের যে হাইট সেটা কিন্তু দারুণ রাজু রাখতে পারলেন না করতে পারলাম কর্নার বাজুয়ার পক্ষে লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার রাতুলকে এগিয়ে তিনি কিন্তু সেভ দিয়ে দিয়েছেন নিজেদের দখলে রেখেছে কিন্তু দুর্বল শট বলে গিয়েছিল কিন্তু শটটিতে কোনো পাওয়ার ছিল না বাজুয়ার পক্ষে বল নিজেদের দখলে রেখেছেন দুই দলেই কিন্তু চমৎকার প্রতিভাবান ফুটবলাররা খেলছেন রাকিব সুমন কারো গায়ে না লাগে সরাসরি কিন্তু পার্শ্বরেখার বাইরে সুমনকে আমরা দেখছি কিন্তু তিনি গোলটি করে ফেলেছেন অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমি মোংলার পক্ষে কিন্তু একটি গোল করে ফেলেছেন সুমন চমৎকার হেড করেছেন সুন্দর চমৎকার একটি ফ্রি কিক কিন্তু করেছেন দলীয় ক্যাপ্টেন মুক্তার এবং স্কোর করে ফেলেছেন কিন্তু সুমন আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলেছে
ঠিক আছে জুলফিকারের পায়ে বল চমৎকার একটি হেডে গোল করেছেন কিন্তু সুমন দলীয় স্ট্রাইকার থ্রোয়িং খেলার এই অবস্থায় কিন্তু অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমি মোংলা 1 কাকাবাইপো ফুটবল একাদশ বাজুয়া কিন্তু 0 একটি গোল কিন্তু সুমন করেছেন মোংলার পক্ষে নিজেদের দখলেই সালাউদ্দিন থেকে সুন্দর করে বলটি বাড়িয়েছেন রমজান থেকে মুক্তারকে বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস সুন্দর একটি জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়েছেন জুলফিকারকে কিন্তু ফাউল করে বাধ্য করেছেন ফ্রি কিকটি আদায় হয়েছে মোংলার পক্ষে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন মুক্তার চমৎকার একটি কর্নারে কিন্তু মুক্তারের একটি গোল হয়েছে ইতিমধ্যে মোংলা একটি গোল করতে সক্ষম হয়েছেন সালাউদ্দিন নিজের পায়ে রেখেছেন এবং অফসাইডে কাটা পড়লেও কিন্তু দলীয় স্ট্রাইকার সুমন বল বাড়িয়েছেন গোলকিপার থেকে সুন্দরভাবে হেড করে বলটি ক্লিয়ার করেছেন ইয়াসিন জুলফিকারে বল বা বেলুন না জুলফিকারে
সালাউদ্দিন রাখতে পারলো না। চমৎকার একটি শট কিন্তু শরীফ করেছিল, নিয়ার বলই করেছেন। বলটি একটি সুইট টাইমিং হয়েছিল কিন্তু গোল পোস্টে যায়নি, সরাসরি গোল পোস্টের উপর থেকে কিন্তু চলে গিয়েছে। সাইফুল ইসলাম খেলার স্কোর মোংলা মনিরুজ্জামান ফুটবল একাডেমি 1, বাজুয়া কাকাবাইপো ফুটবল একাদশ 0। একটি গোল কিন্তু সুমন করতে সক্ষম হয়েছেন, মুক্তার কর্নার করেছেন, সুমন হেড করেছেন এবং একটি ওই মারাত্মক একটি ফাউল আমরা দেখলাম কাকাবাইপো ফুটবল একাডেমি প্লেয়ারদের, ফুটবল একাদশ প্লেয়ারদের কাছ থেকে। তারা কিন্তু খুদে প্লেয়ার শরীফের গায়ের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন, মারাত্মক ইনজুরি হয়েছেন শরীফ। বিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ মোংলার উদীয়মান ফুটবলার, চমৎকার ফুটবল খেলে থাকেন। ফ্রি কিক মোংলার পক্ষে। মুক্তার সুন্দর করে বাড়িয়েছেন, গোলকিপার পাঞ্চ করে বলটিকে সরাসরি বাইরে পাঠিয়ে দিয়েছেন। নিজেদের দখলে কিন্তু বল রেখেছেন। রমজান, মুক্তার থেকে সুমন নিজের পায়ে রেখেছেন, সুমন থেকে মিডফিল্ড সালাউদ্দিন থেকে শরীফ থেকে আবার বাড়িয়েছিলেন, সরাসরি পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং বাজুয়ার পক্ষে থ্রো করছেন 10 নম্বর জার্সিতেও, সেখান থেকে মিস করেছেন সালাউদ্দিন থেকে মুক্তার থেকে সুমন, সে জুলফিকার থেকে সালাউদ্দিন মুক্তার। চমৎকার পায়ে ফুটবল খেলেছেন কিন্তু মোংলার এই খেলোয়াড়রা। মুক্তারকে ফাউল করে কিন্তু বলটি ফ্রি কিক। মুক্তারকে আমরা দেখছি, তিনি কিন্তু দলীয় ক্যাপ্টেন, মাঠের ভিতরে শুয়ে আছেন। এমনি সাইফুল ইসলাম, আপনি যদি আমাদের স্কোর জিজ্ঞেস করেছিলেন, যদি আপনারা বলতে পেরেছি, শুনতে পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমাদের কথা শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। লাইভে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্রোয়িং মোংলার পক্ষে, দুঃখিত, ফ্রি কিক মোংলার পক্ষে। চমৎকার শট রাকিব করেছিলেন কিন্তু গোল পোস্টের আশেপাশে ওই বলটি খুবই পাওয়ার ছিল কিন্তু পার্শ্বরেখার বাইরে। গোল কিক। রমজান, লম্বা করে বাড়ানোর চেষ্টা একটি দর্শক, কিন্তু বলটি হাত দিয়ে ধরে কিন্তু পাঠিয়েছেন, অর্থাৎ পার্শ্বরেখার বাইরে। মোংলার 12 নম্বর প্লেয়ারের, জার্সি পরা প্লেয়ারের নাম জুলফিকার। লম্বা করে বাড়িয়েছেন রাকিব, উদ্দেশ্য জুলফিকার, নিজেদের দখলে রাখতে পারলেন বলটি পার্শ্বরেখার বাইরে। গোলকিক বাজুয়ার পক্ষে। দলীয় ক্যাপ্টেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নিজের পায়ে রেখেছেন, বাড়িয়েছেন মুক্তার। আসলে মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যার জন্য বলকে আমরা দেখছি। সালাউদ্দিন ফাঁকা, শরীফ চমৎকার ফুটবল খেলছেন কিন্তু এই ফুটবলার সালাউদ্দিন।
সালাউদ্দিন বাপ্পি মোংলার সাবের ম্যাটের প্লেয়ার, বর্তমানে লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু চমৎকার পাসিং ফুটবল কিন্তু আজকে মোংলার প্লেয়াররা খেলছে। আমরা দেখছি নিজেদের দখলে কিন্তু বল এখন পর্যন্ত বেশি রেখেছেন, কিন্তু দু দলে কিন্তু সমান আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে। মোংলার পক্ষে কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছেন দলীয় স্ট্রাইকার সুমন। রাকিব থেকে লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ইয়াসিন 2 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, কিন্তু বলটি রাখতে পারলেন না। সরাসরি সুন্দর সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়েছেন, সুন্দর চান্স কিন্তু পেয়েছিল এই বাজুয়ার দল। জুলফিকার নিজের দখলে রেখেছেন, জুলফিকার দিকে বাড়িয়েছেন সালাউদ্দিন বাপ্পি, বলটি রাখতে পারলেন না সালাউদ্দিন। মাঠটি কিন্তু আসলে ভালো না, বল ইজি বলগুলো কিন্তু পা থেকে ছুটে যাচ্ছে, বাউন্স করে রিসিভ মিস হয়ে যাচ্ছে। আমরা দেখলাম ফাউল থ্রো হয়েছে মোংলার পক্ষে, বর্তমানে থ্রো সুমন থেকে জুলফিকারের পাই বল, নিজের দখলে রেখেছেন জুলফিকার থেকে রমজান, আবার রমজান জুলফিকার খেলাটি চলেছে। মুক্তার থেকে চমৎকারভাবে বালিয়েছে সালাউদ্দিন বাপ্পি থেকে আবারও মুক্তার গোলে ট্রাই করেছিলেন, কিন্তু বাজুয়ার ডিফেন্ডার কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মুক্তার থেকে আবার সালাউদ্দিন থেকে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য শরীফ, মাঠের কানায় কিন্তু দর্শক পরিপূর্ণ। হাফ টাইম হয়ে গিয়েছে, হাফ টাইমে কিন্তু আমরা স্কোর দিচ্ছি। মোংলার মনিরুজ্জামান ফুটবল একাডেমি 1, যেটি সুমন করেছেন, এবং বাজুয়ার কিন্তু কাকাবাইপো যে ফুটবল একাদশ আছে তারা কিন্তু 0 গোল করেছেন। 1-0 এখন পর্যন্ত মোংলার মনিরুজ্জামান ফুটবল একাডেমি এগিয়ে আছে। চমৎকার ফুটবল খেলছেন কিন্তু মোংলার পক্ষে সালাউদ্দিন। শেয়ার দিয়ে নিয়ে কার ফোন সুমনে ফোন তো চালাই কি বুঝি না আমি হোয়াটসঅ্যাপে দিদি নগদে বহিরাগত স্থানীয় শিল্পী থাকবে, বিশেষ নৃত্য থাকবে, দর্শক পর্ব, সামগ্রিক অনুষ্ঠানে আগামী কালকের জাঁকজমক হবে। তারপরে থাকছে খেলার ফাইনাল প্রতিযোগিতা, আর সন্ধ্যার সময় উল্লাসপুর ত্রিভুবনী সন্তানদের উদ্যোগে আলোক ঝলমাল কনসার্ট এবং তারপরে দিন দাঁড়িয়ে থাকবে আরেকটি যাত্রা পালা, সেই নেপালানির নাট্য সংস্থার কর্তৃক আয়োজিত যাত্রা পালা, বিশেষ যাত্রা পালা উক্ত অনুষ্ঠান মালায় আজকে থাকছে
যাত্রাপালা, আগামীকালকে থাকবে নৌকা লাইট এবং ম্যাগাজিন জমান ম্যাগাজিনের অনুষ্ঠান। তারপরের দিন থাকবে ফুটবল খেলার ফাইনাল, মানে একাদশের দিন থাকবে ফুটবল খেলার ফাইনাল এবং আরো জাতিমূলক অনুষ্ঠান কনসার্ট এবং তারপরের দিন থাকবে যাত্রাপালা। সুতরাং আগামীকালকে সহ আগামী 3 দিনের অনুষ্ঠান মালায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখি। আমরা ইতিমধ্যে চারিপাশে কি পরিমাণে কি রকম হচ্ছে, পূজা অনুষ্ঠানগুলো কেমন ভাবে সংগঠিত হচ্ছে তার একটি ছোট্ট আলোকপাত করতে আমরা গিয়েছিলাম আজকের বিভিন্ন মন্দিরে। সেখানে যে দেখলাম খানিকটা বিবর্ণ এবং খানিকটা উৎসবহীন ভাবে অধিকাংশ মন্দিরে এটা উদযাপিত হচ্ছে। বিষয়টা আমাদেরকে সত্যিকার অর্থে দৃষ্টিগোচর করা উচিত। পূজা শেষ। আচ্ছা, দর্শকরা সরে যান, যারা যারা বাইরে আছে সরে যান। 7 মিনিট শেষ। যে কথা বলছিলাম, আগামী 3-4 দিন আমাদের সাথে আমার এরকম সকল অনুষ্ঠান মালা একত্রিত হবেন এবং আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে উদযাপনগুলো পূজা আমরা যেরকম দেবী শক্তির আরাধনা করি, পাশাপাশি আমরা চাই আমাদের সুস্থ সাংস্কৃতিক বিকাশ করে উঠুক। ত্রিভুবনী আপনারা জানেন, ত্রিভুবনী আজন্ম কাল ধরে সংস্কৃতিতে বিশ্বাসী, সংস্কৃতি বিকাশে বিশ্বাসী, তেমনি আচ্ছা অনুষ্ঠানের খাম আসছে আমাদের কাছে। তো যাই যে কথা বলছিলাম, ত্রিভুবনী বরাবরের সুস্থ সাংস্কৃতিক স্মারক হিসাবে, দক্ষিণের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ইতিমধ্যে স্বীকৃত হয়েছে, যেখানে সংস্কৃতি, ক্রীড়া, লালিত সংস্কৃতি এবং তথাগত সংস্কৃতি আমরা যে ঐতিহ্যগত ভাবে আমরা লালন করে চলেছি এবং এর সূতিকাগার হিসাবে ত্রিভুবনীর নাম দক্ষিণ খুলনা সর্বাগ্রে সবসময় থাকে। আমরা করতে চাই না। হ্যাঁ, আমরা একটু কেউ না থাকেন, আমরা খুব লিঙ্গে আসে মসির মতো তাই সত্য বসাও করি, ভাঙিয়ে তুলে পড়লে কিন্তু কালঘাট নিয়ে কিন্তু আমরাও কিন্তু তলার তো সরো কিনা কিনা আসো বাবা, আমি না যাচ্ছি বাচ্চা আমার জীবনে তো আমার তখনই থাকি। আচ্ছা, এ পর্বে চলে যাচ্ছি আমাদের উজ্জ্বলের কাছে সামগ্রিক আবার খেলা ধারাবাহিকরণের জন্য। আসলে আপনারা যে দৃশ্যমানদের টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে 3 জনের মতো ধারণ ক্ষমতা সম্পন্ন মানুষের এইটা কিন্তু আমরা তৈরি করেছি। সেখানে আমরা 5 জন উঠেছি, অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকতে পারে। সামনে যে দেখতে পাচ্ছেন আসলে তাদের খুবই সামনে চলে গিয়েছে, অটোমেটিক যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যারা নিচে আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন, এটা আপনাদের কাছে বিনম্র আহ্বান। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। দ্বিতীয়ার্ধের খেলায় পার্শ্ব পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ পূর্ব পাশের গোল যাওয়ার সামলানোর দায়িত্ব নিয়ে নিয়েছে ঢাকা বাইরে ফুটবল একাদশের আরমান এবং মোংলা বন্ধুত্তরা ফুটবল একাডেমির গোলকিপিং এর দায়িত্ব রয়েছে। এর আগে দীর্ঘকাল গোলকিপার অনাবদ্ধ গোলকিপিং করে থাকেন। এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে ঢাকা বাইরে ফুটবল একাদশ। তারা গোল শোধ করে খেলায় আরো গোল হজম করে খেলা থেকে ছিটকে পড়বে, সেটাই এখন যত সময় গড়াবে সেটা আমরা কিন্তু লক্ষ্য করবো। প্রথমবারের মতো পর্যায়ে গল্প হয়ে গিয়েছে, চলে যায় 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় রমজানের গায়ে লেগে থ্রোইন পেয়ে গিয়েছে একাদশ ফুটবল একাদশের সোহেল রানা থেকে বসিয়ে দিয়েছে সেখানে কিন্তু সরাসরি গোল লাইন অতিক্রম করে গোলকিক মোংলা মনিরুজ্জামান ফুটবল একাডেমির দখলে। দুর্দান্ত একজন ফুটবলার, আমি বলবো ফুটবলার না, ক্রিকেট ফুটবল সব খেলায় কিন্তু পারদর্শী ওই রাকিব দুর্দান্ত ভাবে কিন্তু চেষ্টা করার দায়িত্ব পালন করে চলেছে। দুর্জয় দিয়েছে দুর্গের উদ্দেশ্যে
বল দিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু ছোট করে ক্রস করেছেন, সেখানে ক্লিন্টনের উদ্দেশ্যে ক্লিন্টন রাখতে পারলেন না। দীপ্ত মাঝমাঠে কিন্তু অত্যন্ত কুশলী একজন খেলোয়াড়, মধ্য মাঠে বলকে যে কিভাবে তৈরি করে দিতে হয়, বল তৈরি করে যে কারিগর হিসেবে কাজ করে থাকে দীপ্ত। এক্ষেত্রে তাহলে চালে চলে গেল 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আছে। এই ক্লিন্টনকে পরিষ্কার ভাবে বাধা প্রাপ্ত করেছেন, বল বাধা কিন্তু শারীরিক যে বাধা সেটা কিন্তু বাধা প্রাপ্ত করলেন ওই যাচ্ছি, যার কারণে অভিজ্ঞ রেফারি বাবু নিবন্ধন রায়ের কিন্তু দৃষ্টি গোচর হয়ে যায়, দৃষ্টি এড়ায়নি, যার কারণে ফাউলের চালে বেরিয়ে যায়। দারুণ জায়গা একেবারে গোল শোধ করার মোক্ষম যে জায়গা সেটা কিন্তু পেয়ে গিয়েছে আমি বলবো। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি একেবারে সামনে থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় একেবারে ইচ্ছাকৃত ভাবে বল বাদে ক্যামেরা রয়েছে আমাদের এখানে, আমরা কিন্তু দেখেছি একেবারে আমাদের সামনে থেকে বল বাদে যে বাদে ট্যাকল, আসলে শারীরিক ফুটবলটা আপনারা খেলেন না, ফুটবলটাই খেলেন তৌহিদকে, আসলে জুনিয়র প্লেয়ার, আপনার সিনিয়র প্লেয়ার আপনি ইয়াসিন, আপনাকে দেখে কিন্তু আগামীর ভবিষ্যৎ প্রজন্মরাই কিন্তু খেলা দেখার যে খেলা করার যে উদ্বুদ্ধ হবে। আপনারা আসলে খেলায় ফিরুন, ফুটবলে ফিরুন, তৌহিদ যে খেলা সেটাকে বাদ দিয়ে ফুটবলে ফিরুন। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার খেলে হবে এখন, কিন্তু আগে আমরা দেখতাম যে যদি কোনো বল খেলার বাইরে অর্থাৎ কোনো বাসি বাজিয়ে দিতে রেফারি, সেক্ষেত্রে আমরা ড্রপ বল দেখতাম, ড্রপের মাধ্যমে খেলা হতো, কিন্তু এখন কিন্তু সেটা নিয়ম নাই। এখন প্লেয়ার ফেলে খেলানো হয়, যাদের কাছে বল ছিল তারা বলটি দিয়ে দেবে বিপক্ষ টিমের কাছে, অর্থাৎ বিপক্ষ টিম তারা যে টিমের কাছে বল ছিল তাদের কাছে দিয়ে দেবে, প্লেয়ার ফেলের মাধ্যমে খেলা প্রদর্শিত হবে। ওমর ফারুকের পায়ে বল, ওমর ফারুক আড়াআড়িভাবে দিয়ে দিয়েছে সাইদুলের উদ্দেশ্যে, সাইদুল অত্যন্ত কার্যকরী একজন ফুটবলার। এক্ষেত্রে কিন্তু কোহলি দেখতে চেয়েছিলেন নিজে যদি বলটি রিসিভ করে করতেন অবশ্যই সুযোগ তৈরি হতো, একেবারে ওই বাম প্রান্তটা নিজের করে নিয়েছেন আমি বলবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত ফুটবলার নতুন দলে কিন্তু খেলোয়াড়দের কিন্তু সংযোজন হয়েছে। আর এই টুর্নামেন্টের যার কথা না বললেই নয়, এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়ে যিনি এই টুর্নামেন্টটিকে বেগবান করেছেন, যার অবদান চিরভাবে স্মরণ করতে হয়। কথা বলছিলাম এই টুর্নামেন্টে অর্থাৎ প্রথম পুরস্কার দিয়ে যিনি সহায়তা করেছেন বিশিষ্ট গরুর ব্যবসায়ী, যাকে আপনারা চিনে থাকবেন, বাবু অমল বিশ্বাস কিন্তু আপনাদের বাড়ি থেকে কিন্তু গরুগুলো ক্রয় করে কিন্তু তিনি বিক্রি করে থাকেন, অর্থাৎ আপনাদের বিক্রিত গরুগুলোকে এসে ক্রয় করে নিয়ে যান। এই অমল বিশ্বাসে কিন্তু তিনি প্রথম পুরস্কার দিয়ে এই টুর্নামেন্টটিকে বেগবান করেছেন, তাকে আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর একটি জিনিস হয়েছে যেটা আপনারা প্রতিদিন দেখে থাকেন, যে প্লেয়ার ওঠা নামানো করানোর জন্য যে ডিজিটাল বোর্ডটি রয়েছে, আমরা স্টেডিয়ামে ঢুকে যেমন ভাবে দেখে থাকি, সেই ডিজিটাল স্কোরবোর্ড এবং খেলোয়াড়দের যে লাইনম্যান এবং রেফারিম্যানদের যে ড্রেসটি এবং আমাদের সুদৃশ্যমান মন্দিরের যে হলটা দিয়ে যিনি আমাদেরকে এই টুর্নামেন্টকে এবং আমাদের মন্দিরকে সুদৃশ্যমান করেছে, আমাদের ছোট ভাই উত্তম, তাকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন। তার উত্তর উন্নতি সাধন করি, উন্নতি সাধন অবশ্যই কামনা করছি। মুক্তা এক্ষেত্রে দারুণ ভাবে প্র্যাকটিক্যাল যে ফাউলটি করে ফেললেন, এই ফাউলটি করলেন রাকিব, অর্থাৎ এটা খেলার অংশ, কারণ প্র্যাকটিক্যাল ফাউল, এই ফাউলটি যদি তিনি না করতেন অবশ্যই এই কিলোমিটার পাশাপাশি দিয়ে অবশ্যই গোলের দিকে, ওই জালের দিকে বলতে অবশ্যই বাড়িয়ে দিতেন। সেই এলাকায় কিন্তু দুর্জয় দারুণ ভাবে দেখা যায় এখনো পর্যন্ত লেগেছেন। ছোট্টখাট্ট খেলার ঝাল আছে, সেটা কিন্তু বারবার চিনিয়ে দিচ্ছে। মুক্তা রেডিওকে মজুর বিকারে দারুণ ভাবে
সেক্ষেত্রে রুখে দিয়েছে। আমি বলবো এই রক্সেলের আক্রমণ অত্যন্ত কার্যকরী একটি গ্রাউন্ডের অ্যাটাক ছিল। আমি বলবো দারুণ গ্রাউন্ডের অ্যাটাক ছিল। এই গ্রাউন্ডের অ্যাটাকটি কিন্তু তরুণ ক্যাপ্টেনের কাকাবাবু ফুটবল একাদশের তিনি কিন্তু নস্বাত করে দিলেন। এটা প্রাণবত উপর থেকে কিন্তু মুক্ত করে দিলেন। এরই সাথে সাথে যখন এই জ্যাকসনের 1-0 যখন ব্যবধান, তখন কিন্তু ধারাভাষ্যে নতুন ভাবে খেলার জন্য আমি সদ্য দাদা পড়ার দেখা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। খেলা কিন্তু 1-0 বলে পিছিয়ে পড়েছে কাকা ভাইপো ফুটবল একাদশ। তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন গোল শোধ করার জন্য এবং তারা দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা পজিটিভ ফুটবল খেলছেন। প্রকান্ডারে মনিরুজ্জামান ফুটবল একাদশ তারা কিন্তু চেষ্টা করছে যে বলটিকে ধরে রেখে বল কিন্তু চলে গিয়েছে মাঠে উত্তর প্রান্তে। মাঠ ভালো না অবশ্য, খালি লাভ ভাই শরীফ রে গেলেন, শরীফ রে ভাই শরীফ ধরে রাখো, ধরে রাখো। কান পাকাই দিয়ে এবং কিন্তু টাকা ভাই করে অনুকূলে বাড়ি দিয়েছেন নির্বাচন করে এবং ঘোরাঘুরি করছে। প্রান্ত বদল করে দিয়েছেন ডান প্রান্তে ভিতরের দিকে ক্রস রেখেছিলেন কিন্তু প্রতিরোধ হয়ে বল চলে গিয়েছে। এর সাথে কিন্তু খেলা কিন্তু বেশ একেবারে জমজমাট হয়ে উঠেছে। খেলার পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি। কাকা ভাইদের পক্ষে নামছেন সজল এবং উঠে যাচ্ছেন 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। তিনি কিন্তু উঠে যাচ্ছেন এবং মাঠে নামছেন সজল। আমরা দেখতে পেলাম যে খেলার পরিবর্তন হচ্ছে ডিজিটাল স্কোরবোর্ডের মাধ্যমে আপনাদের খেলার পরিবর্তনে এই মুহূর্তে আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে নাটক কোষাঘাটার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জিয়াউর রহমান পাপুল ভাই আমাদের মাঝে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবেন। আমরা ত্রিমোহনী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার সকল সঙ্গীদের নিয়ে আমাদের মাঝে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। কর্নার হয়ে গেল, কর্নার থেকে কাগজ কি করতে পারে সেটি একবার বিষয়। বল বসানো হয়েছে, চমৎকার একটা হাফ চান্স রয়েছে, এখান থেকে ফুল চান্স হলেও হতে পারে। বল বসিয়েছেন কিন্তু না, কিন্তু তিনি কিন্তু মাথা হেড করে বলকে সামনে কিন্তু এগিয়ে দিয়েছেন। বল কিন্তু ঘোরাঘুরি করছে কিন্তু এই মুহূর্তে মনিরুজ্জামান ফুটবল একাডেমির অনুকূলে। সেখান থেকে -10 হয়ে গেল, সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিয়েছেন। সেখান থেকে আবারও মনিরুজ্জামানের কিন্তু খেলা দিয়ে বল চলে গিয়েছে বর্ষরেখার বাইরে। বিশেষ করে মনিরুজ্জামানের খেলা স্পোর্টস সাব্বির এই মুহূর্তে আমরা এখান থেকে খেলা দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ঠিক ডান পাশে গুটি গুটি পায়ে ডাকো পটিয়াঘাটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা 1 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব জিয়াউর রহমান পাপ্পুল ভাই আমাদের মাঝে এসছেন এবং তাদের সকল সঙ্গী সহ আমাদের দেখতে পাচ্ছি আমাদের জাহাঙ্গীর কাকা, আমাদের ফয়সাল বন্ধুবর ফয়সাল সহ আমাদের রাজেশ, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমাদের অমিত মামা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমাদের মঞ্চের ঠিক ডান পাশে সম্মানিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। ফাঁকি দিয়ে কিন্তু বল চলে গিয়েছে কিন্তু মাঠের বাইরে। আচ্ছা ফয়সাল বাইরে নিয়ে কি বসবে না মুখ করবা? খেলা শেষের দিকে কিন্তু খেলা চলবার আমরা মাঠে বাইরে মাঠের বাইরে কিন্তু না রুখে দিয়েছে না কিন্তু গোলের কাজ। বিশেষ করে গরুকে বহমান দিতে হয়, গোল হয়ে যাচ্ছিল, একেবারে পিছিয়ে পড়েছে কাকা ভাইপো ফুটবল একাদশ।
তারা কিন্তু দরকার নেই। আমাদের থেকে একজন প্রতিনিধি রাজেশ আছে, আমাদের খেলার বিশাল একটা বিঘ্নতা ঘটার প্রচুর সম্ভাবনা। আপনারা সঙ্গে সঙ্গে বা পুরার সাথে সঙ্গে সঙ্গে যারা এসেছেন তাদের নির্ধারিত আসন গ্রহণ করুন, আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন, আর যাতে খেলার বিঘ্ন না ঘটে। এবং আমাদের জাহাঙ্গীর কাকা আছে, আমাদের রাজেশ আছে, বিজয়টা আছে, সুতরাং ওনারা ওনাদেরকে পরিচয় করবোটা ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে চীনের প্রাচীনের মতো। দল কিন্তু আবার কর্মবন্দী করে নিয়েছে, একেবারে মনে হচ্ছে সুইজারের আঘার মতো দল কিন্তু ধরছে। কাকা ভাই তো ফুটবল একাদশ, তারা কিন্তু জানেন এক গোলে পিছিয়ে পড়েছে। আমি বারবারই বলে থাকি এই গোল দিয়ে যাবে, ওই গোলের কাছে এই মুহূর্তে কিন্তু কাকা ভাই তো ফুটবল একাদশ, তারা শূন্য পক্ষে পরে মনিরুজ্জামানের ক্রিকেট একাডেমি, তারা কিন্তু এই যখন খেলার অবস্থা একটু মাইক্রোফোনে আন্দোলন হয়ে যাচ্ছে, মোংলা থেকে একজন ধারাভাষ্য করেছেন তবে ভাই তাকে একটু আমরা সুযোগ করে দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি তবে থাকে। ধন্যবাদ পলাশ দাদা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ফুটবল গ্রাউন্ডের যেখানে খেলার ফলাফল শক্তিশালী মনিরুজ্জামান ফুটবল ক্লাব 1, শক্তিশালী কাকা ভাই শূন্য। এবং আমরা দেখতে পাচ্ছি আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা শেষ হয়েছিল, অনেকটা আক্রমণ ভঙ্গিতে এবং অনেকটা ঠান্ডা মাথায় কিন্তু খেলা শুরু করেছিল শক্তিশালী মনিরুজ্জামান ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। এবং শেষ পর্যন্ত খেলার আক্রমণ ভাগে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন কিন্তু 1-0 গোলের ব্যবধানে নিয়ে এনে যায় এবং 1-0 গোলের ব্যবধানে প্রথমত শেষ হলেও খেলার দ্বিতীয়তে কিন্তু কাকা ভাইকে ফুটবল ক্লাবের খেলোয়াড়রা কিন্তু আবারও কিন্তু আক্রমণের একটি অদৃশ্য পলায় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়তে অনেকগুলো আক্রমণ কিন্তু তারা রচনা করেছে এবং অনেকগুলো কর্নার কিন্তু তারা তাদের পক্ষে দিনে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজের কারণে সোনার হরিণ কিন্তু তারা আনতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড়ের সমন্বয়ে মানব পাতি রয়েছে। 5 ডিগ্রি ঘরের ডান প্রান্ত থেকে গেছেন ওখানে লাল রঙের জার্সি পরে কাকা ভাই বিরক্ত ফেলেছেন, হেড হতে পারে কিন্তু ওখানে রমজান যথেষ্ট আত্মবিশ্বাসের সামনে হেড দিয়েছেন, এখনো বিপদ কাটেনি, বিরক্ত ফেলেছেন, সালাউদ্দিন এগিয়ে গিয়েছেন। এবার দুজন খেলোয়াড়ের সমন্বয় এবারে কিন্তু পাল্টা আক্রমণ সুমন লেফট উইং থেকে আক্রমণের প্রয়াস নিজের হাতে রেখেছেন, কাকে নেবেন দেখছেন মনিরুজ্জামান ফুটবল একাডেমির পক্ষে সুইং হয়েছে পিছনের দিকে, রাইট উইং ডিফেন্স, সেন্ট্রাল ডিফেন্স 3 নম্বর জার্সি পরে গেছেন, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ছিলেন কিন্তু দুর্বল সেখান থেকে আবারও কিন্তু রাইট উইং থেকে আক্রমণের প্রয়াস পর্যন্ত মাঠের বাইরে খেলা প্রধান ম্যাচ অফিসারের দায়িত্ব পালন করছেন রঞ্জন রায় এবং সহকারী ম্যাচ অফিসার সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসাধারণ বাসী দিয়েছেন এই প্রবীণ যে উনি একটা সময়ে ফুটবল খেলছেন, এবার কিন্তু আবারও আক্রমণের প্রয়াস বিপদের সম্ভাবনা সামনে বলতে খেলোয়াড় পর্যন্ত হতে পারে লুকা করেছেন সেন্ট্রাল ডিফেন্স সদস্য ছিলেন সালাউদ্দিন, সেখান থেকে কিন্তু মুক্তার নিজের আবার সালাউদ্দিন সুমন থেকে মুক্তার হয়ে গেল বসাই দিতে ওখানে করানো ব্যাকপাস হয়েছে খেলোয়াড়কে এবং শেষ পর্যন্ত সরকারি ম্যাচ অফিসিয়ালের ফ্ল্যাগ উঁচু হয়ে গেল জানিয়ে দিলেন। চলো ভাই আর 5টা মিনিট চলুক, আর 5টা মিনিট চলুক। শক্তিশালী মনিরুজ্জামান ফুটবল ক্লাবের পক্ষে। সুপ্রিয় দর্শক,
ওই তো আর কি ভাই 5 মিনিট বেশি তো নাই জানো এবং পূজা উদযাপন কমিটির আয়োজনে ত্রিমোহনী ফুটবল গ্রাউন্ডে আপনারা উপভোগ করছেন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে দ্বিতীয় যেখানে খেলার ফলাফল শক্তিশালী মনিরুজ্জামান ফুটবল ক্লাব 1 শক্তিশালী কাকাবাইকে 0। এই যখন খেলার পরিস্থিতি আমি জানি অনেক ধারাভাষ্যকারীরা রয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি তুলে দিচ্ছি দাদার কাছে। ধন্যবাদ দাদা। আমরা দিয়ে দিচ্ছি বলতে বলতে খেলা কিন্তু দ্বিতীয় অর্ধেকের কাছাকাছি সময় চলে আসছে, তবে এখনো পর্যন্ত কাকাবাইকে ফুটবলার দাদা যে লড়াইয়ে চাকরি নিয়ে আসছিলেন দিতে পারে, কিন্তু তারা সেই লালে লালে আজকে সে আমিরের রান বলবো এখনো ধরেনি। তার কারণ হচ্ছে একটাই, যদি কিনা গল্প পরিশোধ হয়ে যায় তাহলে হয়তো দর্শকদের মনে সে আমিরের রানটা কিন্তু করতে শুরু করবে। ফুটবল এমন একটা খেলা, এক গোল করলেই যে কোনো মুহূর্তে খেলার সমতা হয়ে যেতে পারে। আর বিশেষ করে যে মাঠে দাঁড়িয়ে আপনারা খেলা দেখছেন আমাদের তখন খেলার বলতে গেলে একমাত্র মাঠ যদি হচ্ছে এই ফুটবল গ্রাউন্ডে। আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি 48 বছরে দাঁড়িয়ে আছি, 35 বছরে কথা বলে যাচ্ছি। আমাদের ভালো মাঠ আমাদের মাঠ হয় না, ছেলে পেলে সব মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে পেলে লাগলেই ওই মোবাইল ছিল এবং কিন্তু এই গর্বখান 1 নম্বর চাকরি বলতে খেলেন তিনি কিন্তু চমৎকার ভাবে বল কর্তৃপতি করে নিয়েছেন। ওভার গ্রাউন্ডে বল চলে গিয়েছে, দ্বিতীয় অর্ধকে টান উত্তেজনা বিরাজ করছে। আমি চলে যাব হুমায়ুন সৈকতের কাছে, আমি জানতে চাইবো এই খেলায় তারা কি সত্যিকার আপনি খেলাটি জিততে পারবে নাকি পারবে না, নাকি সত্যিকারের সম্ভব হয়েছে। তবে দাঁড়িয়ে বললাম আমরা যদি একটু বিবেচনা করি যে খেলায় কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়েছে অ্যাডভোকেট মনিরুজ্জামান একাডেমি ধন্যবাদ। এবং পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই খুশি এবং আজকের এই সেমিফাইনাল নিঃসন্দেহে জমে উঠেছে। এ কথা বলার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এসিপি মহোদয় এসেছেন কিছুক্ষণ আগে, তিনি কিন্তু সমস্ত নাম প্রদর্শন করে সাগর সঙ্গীদের দিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে তিনি কিন্তু আমাদের কমিটি বক্সের পাশে এখন কিন্তু পরবর্তীত আসলে তিনি কিন্তু আসন গ্রহণ করছেন। এই জন্য আমরা তৃণমূল ক্লাবের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জনগণকে মাত্র দিয়ে দিন আচ্ছা মাথা ঠান্ডা
আচ্ছা, প্রথম কথা হচ্ছে খেলা একেবারে শেষ মুহূর্তে, আর যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবেন। পেনাল্টি শুট আউটের না হয়ে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো, এক চুল নড়বো না। বসে দাঁড়িয়ে থাকলে আমরা সুন্দরভাবে খেলাটা দেখতে পাবো। দাঁড়িয়ে ফলাফল এক মিনিটে দেখতে হবে, তবে শেষ মুহূর্তে আমরা কেউ কোনোভাবে মাঠের ভিতর প্রবেশ করবো না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন এবং তারাও আপনাদের এই খেলা উপভোগ করছেন, আপনাদের সাথে কুশল বিনিময় করে আসছেন, কথাবার্তা বলবেন। তার মধ্যে আমরা কিন্তু একেবারে স্নায়বিক পর্বের শেষ পর্বে আছি। আরে গোল কি সাইড দিয়েছে না তো ঢুকাই দে আমার বারের ভিতরে খেলার কথা খুব বেশি বলবো না, একটি সতর্কমূলক কথা, মাঠে কেউ ঘুরবেন না। আরে গোল কি তো সাইড দিয়েছে যে মার তুই আমি দিয়ে দিই, ওর কিছু করারও ছিল না, বলে গেলে গোল কি করবে, কত টাইম পেয়েছে দেখতে সরছি না, আমরা কোনোভাবে অবস্থান থেকে সরছি না। তবে আজকে খেলা আবার বিপদের গন্ধ, প্রত্যেকবার কি আর এরকম চান্স পায়? খেলা দেখবো লাইভ দেওয়া হাতে জানি না দীপায়ন উজ্জ্বল তোমাদের কাছে কি জানি না ভাই ভক্ত আছে। হ্যাঁ নবগাল আচ্ছা, খেলার এই অন্তিম লগ্নের সময়ে আমাদের টিপলু ভাই 2 মিনিট, আপনাদের বাপু ভাই 2 মিনিট তার মূল্যবান মতামত প্রকাশ করবেন, আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করবেন। আপনারা সেটা শুনুন, আর যদি গোল শূন্য অবস্থায় থাকে নীল অবস্থায় থাকবেন। ধন্যবাদ। চলে যাচ্ছে আমরা ভাইয়ের কাছে। আমাদের রাগ হয়ে গেল আগের দিন খেলা আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা ভার্সিটি আপনার সকলে কথা শুনবেন। বললে বেরিয়েছে অনেক সুন্দর লাগবে। সোয়ে দেয় না তো, একটা লেভেল আছে কত দূর পর্যন্ত, এরপরে দেয় না সিস্টেম করা। আজকের এই ফুটবল প্রতিযোগিতায় আমি খেলা আর কিটা মোস রাখছে সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একেবারে বিগত দিনে আমাদের এই সমাজ থেকে হারিয়ে গিয়েছিল। নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। বিগত 2024 সালের 5 আগস্টের পরে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা যুব সমাজকে আহ্বান জানাবো এবং যারা খেলা আয়োজক কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে এরকম যেন আরো সুন্দর সুন্দর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং গ্রামের মানুষ যেন প্রাণ করে এই সমস্ত প্রতিযোগিতা উপভোগ করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগামী আপনাদের ভরসার আশ্রয়স্থল হিসেবে আগামী ধানের শীষের অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে যিনি প্রতীক পাওয়ার যে আশা রয়েছে তারা তাকে ধন্যবাদ। এগুলো করবে ও তো এখন পেশাই ওই খেলাধুলো এই মুহূর্তে একাকের কিন্তু সমতা বিরাজ করছে উভয় দলের ভিতরে, উভয় দলের সমর্থকদের ভিতরে কিন্তু টানটা উঠতেছে না। এক্ষেত্রে সচল দল কিন্তু কেড়ে নিয়েছেন সেখান থেকে শুভ আর এই প্লেয়ারটা নধ খেলে আমার নধর লাইভ চলবে রাখতে পারলেন না বলগুলো তো ওই নষ্ট করবে একটা দেশ ওইটাই তো সময় লাগবে খেলায় একটা বল দেশ খেলায় একটা বল দেশ কার্যকরীভাবে কিন্তু খেলছেন। আমি বলবো দীপ্ত আমি খেলাতে সমর্থন করবেন। আমি উভয় দলের দর্শক অনেক রকম অনেক কথা বলবেন এর লিগে লাইভে তো ওইগুলো মিউট করতে হবে তুমি খালি খেলা এই 12 নম্বর উড়ে বিপিএল খেলে বিপিএল এর মাঠে খেলুক এখানে আইয়ে খেলা নষ্ট করে গেলি বাবু এমন একটা এটা একটু ঘুরাও করে দিয়েছেন বলটি উপর দিয়েছে অর্থাৎ কর্নার দিকে মাধ্যমে কিন্তু ক্লিয়ার করেছেন। দারুণ জায়গায় কর্নার কিক। আমি ওখান থেকে কর্নার কিক মারার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা একটু ক্লিয়ার করে দিন ওই জায়গাটা, ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন আমি দর্শকদের উদ্দেশ্যে। দারুণ জায়গায় দেখা যাক গোল করতে পারে কিনা। ফাঁকা জায়গায় ছিল তাকে কিন্তু কেউ মার্কিং করতে পারেনি। পিছন থেকে একেবারে আনমার্কিং এর থেকে কিন্তু হেড করেছে দারুণ ভাবে সময় সম্ভাবনা তৈরি হয়েছিল একেবারে ফুটবল একাদশের জন্য। এক একের কিন্তু সমতা এখনো পর্যন্ত বিরাজ করছে। যদি বলছে এই একের সমতা থাকে অবশ্যই আপনারা তোমাদের ভিতরে প্রবেশ করবেন না, সরাসরি টাইব্রেকারের মাধ্যমে কিন্তু খেলার নির্দিষ্ট হবে। আবারও শুরু হয়েছিল একেবারে অল্প জায়গার ভিতর থেকে শুরু করার চেষ্টা দারুণ ভাবে শেষ মুহূর্তের খেলা কিন্তু চলে উঠেছে। আমি এই শেষ মুহূর্তের শেষ তারা বিবরণী দেওয়ার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দীপার বিশ্বাসের কাছে। একেবারে শেষ সময় খেলা চলছে অর্থাৎ শ্বাসরুদ্ধকর ম্যাচ ত্রিমাণী ঐতিহ্যবাহী সবুজ গালিচার বুকে সকলকে আপনাদের সাথে এবং আছে সাথে আমাদের একজন আমাদের থেকে তাকেও জানাচ্ছি আমি স্বাগত আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। খেলায় আবার একটি আক্রমণ ফুটবল একাদশ করার করতে উঁচু করে আমার ক্যাপ্টেন দায়িত্ব পালন করছে 3 নম্বর প্লেয়ার রডসয়ের আবার স্ট্রোয়িং দক্ষ সূক্ষ্ম এবং নিরপেক্ষ ভাবে মাসে দিয়েছেন যাচ্ছেন আমাদের আজকের মাঠের সেন্ট্রাল রেফারি বাবুলিয়া জোনায় বল চলে গেল বল এবং আমরা দেখতে পাচ্ছি উৎপল গানকে এবং দক্ষিণ পাশে রয়েছে কিন্তু ওই কেন্দ্রীয় মন্ডলকে খেলা শেষে কেউ মাঠের ভিতরে ঢুকবেন না এবারে সরাসরি টাইব্রেকার করা হবে কিন্তু খেলা শেষ কেউ মাঠে ঢুকবে না মাঠের ভিতরে ঢুকবে না কেউ মাঠের ভিতরে ঢুকবে না এক এক গোল সমতায় হওয়ার কারণে
পেনাল্টি শুট আউটে যাচ্ছে ম্যাচ। তারপরে কিন্তু আমরা ছেড়ে যাবো দর্শক মন্ডলে আপনাকে জানিয়ে রাখবো এই টাইব্রেকার মানে শাসিত টাইব্রেকার। টাইব্রেকার ইজ এ টাইপ অফ দ্য হার্ট ব্রেকার। টাইব্রেকার ইজ এ টাইপ অফ দ্য গান ব্রেক। টাইব্রেকার ইজ এ টাইপ অফ দ্য অনেক পয়সা ঘোরা এইবার টাইব্রেকারকে দেখতে পেরেছিলাম। ভালো আচ্ছা, এখান থেকে আর আমরা এখন হচ্ছে পরিস্থিতি খুব সম্পূর্ণ। ওখানে থেকে কেউ কারো জায়গা থেকে বুঝতেই পারবেন না। খেলোয়াড় থেকে খেলার উভয় পক্ষ থেকে একজন করে টিম ম্যানেজমেন্ট বা দুজন করে টিম ম্যানেজমেন্ট ঢুকবেন। এই বাইরে আমাদের কমিটির কেউ ঢুকবেন না। শুধুমাত্র ঠাকুরদা ঢুকে আছে এবং সিদ্ধান্ত ঢুকে আছে শুধু স্কোর ম্যানেজমেন্টের জন্য। এই ছাড়া আমরা কেউ ঢুকছি না। আমরা কেউ কোনো অবস্থায় ঢুকছি না। আমাদের কোনো স্বেচ্ছাসেবী অন্তর আমাদের কোনো স্বেচ্ছাসেবীর ভিতরে ঢুকতে পারবো না। যাও একদম গ্রিন লাইনে চলে যাও। লাইনে যাও, লাইনে যাও। স্বেচ্ছাসেবীর ভিতরে ঢুকবে না। খেলা কিন্তু ভাগ্য পরীক্ষা চলে গিয়েছে খ্রিস্টান। লাস্টে যে বল দিয়েছে ভাই ওটা প্লেয়ার ও একটা বল না দিলে নামাইছে কি করতে ভালো বল দিয়েছে এটা বল দিয়েছে মিড চান্স এখনো ভালো বলে প্রথমে ইনজুরি পেয়েছে ইনজুরি পার হবে নামাজুল বাদাম খাবেন মিষ্টি খাবেন আমাদেরকে খাওয়াবেন। উপরে নৌকা আছে, উপরে নৌকা চড়তে পারবেন। জলে না চললে উপরেও নৌকা চড়বেন। বাচ্চাদের জন্য সুরঙ্গ সুসজ্জিত ঘোড়া নৌকার নাগরদোলা সকল কিছুই আছে। আপনারা সরাসরি মেলার মাঠে প্রবেশ করবেন এবং আগামীকালকে আগামীকালকের অনুষ্ঠান মানা সহ আগামী 3 দিনের অনুষ্ঠান মানা আয়োজন জানিয়ে রাখি। চলে যাচ্ছি আমরা খেলা সরাসরি। হ্যাঁ ধারাবাহিক আচার বলে শেষ হয়েছে। মাহি বন্য মার খাতা ঘটনার ঘন ঘটা মাহি তত মাহি কত সামনে করে মনে হবে পঞ্চারের একত্রিশ চড়াবে সে সন্ন্যায় হইল না শেষ আমরা। আচ্ছা আমাদেরকে জানাতে হবে জানা উত্তর থেকে জানাও। প্রথমে শুনতে টেক আউটে তুমি সবাইকে ছিল কে আমাকে বলো। রাকিব বাংলা পক্ষ থেকে শুট করবে রাকিব। গোলরক্ষক কাকা ভাইপো গোলরক্ষক আরমান তার সন্তুষ্টি নিয়ে দেখে নিচ্ছেন তার শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্দান্ত গোল। হ্যাঁ দারুণ খেলা, দারুণ খেলা। না নড়া যাবে না, কেউ উঠাও যাবে না, দাঁড়ানো যাবে না। মোংলা থেকে কিক আউটের জন্য প্রস্তুত রাকিব। দেখা যাক কি হয় কি হয়। রাকিবের গোল। হিমাংশুদা ওখান থেকে একটু পিছায় আসতে হবে, নাহলে বসতে হবে। পিছায় আসতে হবে নাহলে যেন কোনো গোলের বিতর্ক না হয়। আর চেয়ারে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছেন না, যদিও একটু স্নায়বিক অবস্থা তৈরি হয়েছে। এবারে প্রথম কিক আউটের জন্য দিব্য কিন্তু লাল ধুতি কাকাতুয়ার মতো ধুতি বেঁধে হলেও খুব কুশলী দুর্দান্ত খেলা খেলে গিয়েছে। যে গোলটি তারা শেষ মুহূর্তে পরিশোধ করেছে সেটা কিন্তু দিব্যর আসছে। দেখা যাক আজকে দিব্য ক্রস বারের উপর থেকে ঘুরিয়ে পেনাল্টি শুটিং মিস হলো না। মোংলাটাও মিস, কাকা ভাইপো টিম বাজুয়া দ্বিতীয় পেনাল্টি শুটার জন্য বর্ষিয়ান মুক্তার। এই মুক্তারকে আমরা দেখেছি কিন্তু দলীয় অধিনায়ক আমরা ক্যাপ্টেন মুক্তার। তারপরে মুক্তার এখন দেখছেন যে কিভাবে কুশলী ভাবে তার দায়িত্ব সামলাতে পারে। এই মুহূর্তে 1 গোলে আগুয়ান মোংলা। অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমি এই মুহূর্তে 1 গোলে আগুয়ান। উজ্জ্বল বলো কে, আমি তো চিনি না। পিক আউট নিতে আসছে কে? রমজান 5 নম্বর জার্সিধারী সোহেল রানা তার নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে তার এই গোলকে পরিশোধ করতে পারেন কিনা। জাল ঘেরা শট এবং খুব কোণা দিয়ে উচ্চারিত শক্ত শক্ত নতুন জাল ঘেরা কিক আউট অত্যন্ত সুন্দর ভাবে দুটি করে পেনাল্টি শুটে দলকে সমতায় গোল 1-1। এবারে একে আসছে উজ্জ্বল বলো। হাসান
হাসান একটু নেতা অল্প একটু নেতা হাসান এগিয়ে নিলেন। মোংলার হয়ে পেনাল্টি শুটে গোল দিল হাসান। হাসান কিন্তু এই মুহূর্তে খেলার 3 শুটে মোংলা 2 গোল, 2 শুটে বাজুয়া 1 গোল। তিনটি দুটি শট খুব বর্ণনাত্মক, খুব কাটায় যাচ্ছে সাইদুল দেখা যাক বিপরীত নিয়ে সাইদুল সমতায় আনতে পারেন কিনা। সাইদুলের ঠান্ডা মাথা কুশলীকে চেষ্টা করেছিলেন শামীম, কিন্তু রুখতে পারলেন না। এই মুহূর্তে বলা যায় উজ্জ্বল ফলাফল বলাও 2 গোলে দেখা যায় এখন শেষ মুহূর্তে কি হয়। টেকনিক আসছে কে? বাংলা ফুটবল একাদশের পক্ষ থেকে প্রপার ডিফেন্ডার ইয়াসিন, বর্ষিয়ান খেলোয়াড়। দেখা যায় শুটে ইয়াসিন আরমান প্রতিহত করতে পারেন কিনা। প্রতিহত করে দিলেন আরমান। এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে। ফুট কয়টা হলো আমরা একটু মাঝে মাঝে জানতে চাও। ফুল হারিয়ে ফেলেছি। ফুট তো 5টাই হবে। হ্যাঁ 2 বাজুয়াও মিস করলো। 4 শুটে মোংলার গোল 2, বাজুয়ার 4 শুটে 2 গোল সমতায়। 5 নম্বর শুট করতে যাচ্ছে মোংলার হয়ে সুমন। আজকের ম্যাচে ফার্স্ট গোল করেছে সুমন পেনাল্টি শুটে। প্রথম গোলটি হয়েছিল মোংলার এই সুমনের পা থেকে। দেখা যাক সুমন এবং গোল। মোংলার 5 শুটে 3 গোল, বাজুয়ার 4 শুটে 2 গোল। এই শুটটি ছে বলে মোংলা উইন। মোংলা 1 গোলে এগিয়ে আছে। সেভাবে ভাই সেভাবে প্রথমে একটা গোল হয়েছে, প্রথম হাতে এবং দ্বিতীয় হাতে একটি গোল হয়েছে। এখানে ইনশাআল্লাহ সেভ হয়ে যাবে। জন্য গোল করাটা একেবারে কিন্তু বাধ্যতামূলক হয়ে উঠেছে। প্রথম 5 শুটে 3-3টি গোলে গোল সমতায়, ম্যাচ সমতায়। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সাডেন ডেথ, একটা করে সাডেন ডেথ, একটাই চান্স, ফলাফল একটাই নির্ধারণ হবে। সাডেন ডেথ ফুটবলের সমসাময়িক নিয়ম অনুযায়ী সাডেন ডেথে খেলা একটি করে শুট আউট হবে, একটি করে মানে উভয় পক্ষ একটি করে সুযোগ পাবে। আবার হয় পুনরায় আবার সাডেন। তার মানে খেলা চলে গিয়েছে এখন আইসিইউ রুমে। খেলা একেবারে শুট করছে সালাউদ্দিন। আমরা কিন্তু চালু রাখতে পারেন হয়ে গেল, আর রাখতে না পারলে বিদায় দেওয়া হলো বিজয় দলে। অবশ্যই দেখা যাক দুর্দান্ত ভাবে দায়িত্ব দিয়ে সালাউদ্দিন বাংলা করবে। সালাউদ্দিন গোল করতে পারে কিনা। সালাউদ্দিনের সেই কাঙ্ক্ষিত গোল। এই বলটি সে বলেই মোংলা উইন। অর্থাৎ তার রড সোহেল নামে খ্যাত সেই রড সোহেল দেখা যাক দলের কান্ডারি হতে পারে কিনা। দেখা যাক বাইরে 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 বাইরে।
বের করে কিন্তু ক্যাপ্টেনের নাম রেখেছেন, ক্যাপ্টেনের মান রেখেছে। আমি এটি বলবো যে সেমিফাইনাল আজকে জমে খুব হয়ে গিয়েছে, পেনাল্টি ছুটে যাচ্ছে জিল্লু। মনে তো আপনার রং করে লাগিয়ে এসেছিলেন, সে রং কিন্তু তারা ধরতে শুরু করেছে, খুবই আনন্দ হচ্ছে। এটাই হচ্ছে মোংলার হয়ে ছুটে যাচ্ছে জুলফিকার। জুলফিকার বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাংলাদেশ আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের পরিচালনা পর্ষদ থেকে জানা গেল বিপক্ষ দল যখন একদল কিক দিতে যাচ্ছেন, বিপক্ষ দলের পক্ষরা উত্তক্তমূলক বাক্য বিনিময় করছেন। সাইলেন্স প্লিজ, সাইলেন্স প্লিজ, তাদের উপরে মারতে দিন, সাইলেন্স প্লিজ। এবং খেলোয়াড় উচিত অখেলোয়াড় উচিত আচরণ করবে না দয়া করে, আমার দলের কাছে অনুরোধ। হ্যাঁ চলুক, খেলা চলুক। জুলফিকার, জুলফিকার এবং জুলফিকারের অসাধারণ পেনাল্টি শুট। দে ভাই, একটা বল সেভ দিয়ে দে, একটা বল সেভ দিয়ে দে। তার মানে একেবারে কিন্তু খেলা সেভ দিয়ে দে, বাসায় যাই। করতে হবে, গোল করতে হবে। বাড়ির মাঠ, ঘরের মাঠ, দেখা যাক ঘরের দর্শক, বাড়ির দর্শক তাদের মান রাখতে পারে কিনা। আজকের ম্যাচটি জয়লাভ করলো মোংলা। লাস্ট গোলটি দেখেছেন, সেভ দিয়ে দিয়েছে আমাদের গোলকিপার। চলে গিয়েছে এবং তারা কিন্তু জানেন এই মাঠে কিন্তু ফাইনাল আপনারা মোটামুটি বাড়ি যাওয়ার দরকার নেই, আবারও দেখা হবে ফাইনাল ম্যাচে এই মাঠে। প্রথম সেমিফাইনালে মোংলা উইন এবং ফাইনালে দারুণ লড়াই কিন্তু দর্শকদের ধন্যবাদ। তারা আসলে আমি এখানে দর্শক হিসেবে একটি অতিথি হিসেবে একটি অংশগ্রহণ আয়োজন কিন্তু করেছেন। বাজুয়ার লোকের বুকের দিকে তাকানো যাচ্ছে না। আমরা দেখলাম যেমন খেলা দেখতে যায় দর্শক, যেমন কিন্তু খেলা দেখতে দুটি দল যখন ফুটবলের যুদ্ধ অবতীর্ণ একটা দলের জন্য জয় পাওয়া যায় কিন্তু অবশ্যই কিন্তু, এবং সেখানে কিন্তু অপরদিকে যারা আজকে খেলায় প্রকৃত হয়েছে তারাও কিন্তু ফুটবল খেলেছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খেলোয়াড়দের, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল দর্শকদের, দর্শক এবং সমর্থকদের। আজকের ম্যাচের ফার্স্ট গোলদাতা সুমন, CR7 খ্যাত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। অবশ্যই বাংলা থেকে যিনি এসছেন অবশ্যই তাকে ধন্যবাদ। অসাধারণ ধারা বিবরণী দিয়ে তিনি আমাদের দিয়েছেন, তাইকেও ধন্যবাদ। দারুণ পাবে অবশ্যই বাংলা টিমকে অভিনন্দন, শুভেচ্ছা অভিনন্দন। তাদের সাথে টাকা মার্গ ফুটবল একাদশ, তারা কিন্তু অনাগত ফুটবল খেলতে বলছে, চোখে চোখ রেখে লড়াই করেছে, দুর্দান্ত ভাবে চোখে চোখ দেখে কিন্তু লড়াই হয়েছে। আগামী সেমিফাইনাল পাবে। আমি সৌরভ বিশ্বাস, তুমি তোমার দাদাকে ওই সাইডে চলে যাও। আমি দেখতে পাচ্ছি আমাদের অসাধারণ বাসি দিয়েছেন ভদ্রলোক। আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং তার সহযোগী যে ম্যাচ অফিসিয়াল দৌড়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত সুন্দর, একেবারে কাটায় কাটায় নিশ্চিত ভারতে দায়িত্ব পালন করেছেন। আমি আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খেলা পরিচালনা কমিটিকে। একটা খেলার ম্যাচ অফিসিয়ালের জায়গাতে অত্যন্ত শক্তিশালী হতে হয় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অর্ধবাধ্য কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, আমাদের এই মাঠের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ
আমরা সালাউদ্দিন বাবুর কাছ থেকে জানতে যাচ্ছি আজকে ম্যাচটি জয়লাভ করেছেন তার অনুভূতি জানতে যাচ্ছি আমরা মুখোমুখি হবে ওই জিতেন্দ্র কোটি ফুটবল একাদশ এবং সবাই ভালো খেলছে আর আমরা খেলার ভিতরে অনেক চান্স পাইছি, অনেক ভালো ভালো চান্স পাইছি। এগুলো ফিনিশিং করলে আমাদের খেলার ভিতরে রিজাল্ট চলে আসবে, তার ভিতরে যাওয়া লাগবে না। ইনশাল্লাহ আমরা এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবো আশা করি। ইনশাআল্লাহ ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে মোংলা স্পোর্টসের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, মোংলা স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।